মনে পড়ে গেল একটা বুড়ির কাছে আমি ওয়াদা করেছিলাম জাহাজে তুলে নেব, কিন্তু তার কথা তো আমি ভুলে গেছি। যখন জমিনে তিনি নামলেন, দেখলেন সমস্ত বিল্ডিং গুলি যা কিছু আছে, গাছপালা সব শেষ হয়ে গেছে, মানুষ সব শেষ হয়ে গেছে। মনে পড়লো বুড়ির কথা, হারে তার কথা তো ওয়াদা করেছিলাম সাথে নেব, কিন্তু ভুলে গেছি। হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন একটা ছোট্ট ঝুপড়ির মতো মনে হয়। মনে করলেন যেখানে পাহাড় পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে, ছোট্ট ঝুপড়িটা সেখানে টিকলো কি করে? কাছে গেলেন, ভেতরে মানুষ আছে বলে মনে হলো। কাছে গিয়ে ভিতরে জিজ্ঞেস করলেন কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, বৃদ্ধা এক বুড়ি, আমি এক মহিলা, তুমি কে? উনি বললেন, আমি আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমি ঠিকই বুঝতে পেরেছি পয়গম্বরেরা কখনো মিথ্যা ওয়াদা করেন না। আমার মনে হয় আপনি আমাকে খবর দিতে এসেছেন বন্যা কবে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, রব্বুল আলামিন, সুদীর্ঘ 40 দিনের এই বিরাট প্লাবনে দুনিয়ার সব শেষ হয়ে গেল, প্রাণী জগৎ শেষ হয়ে গেছে, এর ভিতরে বুড়ি কেমনে বেঁচে রইল? তোমার কুদরত বোঝা বড় দুঃসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নুহুরে, যখন বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, তুমি তোমার উম্মতকে ভুলে গেছো। আমি রহমানুর রহিম, আমি আমার বান্দীকে ভুলে যেতে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এমনি করে ছেলের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, وحال بينهما الموج فكان من المغرقين। উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে